সন্তানের আবদারের কাছে মায়ের অসুস্থতা, মায়ের ক্লান্তি, মায়ের দুঃখ, মায়ের পাওয়া না পাওয়া সব কিছুই কেমন যেন মলিন হয়ে যায়। আগে হচ্ছে সন্তানের চাওয়া, সন্তানের আবদার, তারপরে হচ্ছে বাকি সব কিছু। আমার ছেলেটা গত 2 দিন ধরে এত বেশি করতেছে একটু পুডিং বানিয়ে দেওয়ার জন্য। আর গত কয়েকদিন ধরে ঘরের মধ্যে মাছের বাজার, হ্যান ত্যান নানান ধরনের কাজের কারণে কোনোভাবেই টাইম পাচ্ছিলাম না। আজকে আরও যে মাছগুলো ছিল, শোল মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে এখানে কিছু মিক্সড মাছ আছে। এখানে হচ্ছে মিক্সড মাছের মধ্যে হচ্ছে ফলি মাছ, শিং মাছ, কুই মাছ, পুঁটি মাছ, সব কিছু মিক্স করা। তো সানিয়ার আম্মা কিছু কেটে দিয়েছে, কিছু আমি কেটেছি। কেটে কুটে এগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করার পালা। আর এই যে ছোটো মাছগুলো, এগুলো কাটতে তো একটু সময় লাগবে। এর মধ্যে আমার কিছু কাজ ছিল, আমার হিজামার পেশেন্ট এসেছে, তো আমার হিজামার যে কাজগুলো থাকে ওগুলো আমি কমপ্লিট করছিলাম। তো করতে করতে এর মধ্যে আবার এই শাকগুলো হচ্ছে আমার বাড়তি ঝামেলা। এই বাড়তি ঝামেলা বলতে এগুলো এত ছোট ছোট পাতা, এগুলো বাছতে অনেক বেশি সময় লাগে। ওর বাবা এটা পেয়েছে রাস্তার মধ্যে, পেয়ে বলতেছে তোমার তো এটা পছন্দ, এটা হচ্ছে ঘিমা শাক বা ডিমাই শাক যেটাই হোক। এই শাকটা হচ্ছে গ্রামে আমি প্রথম খেয়েছিলাম, নোয়াখালীতে। এরপর থেকে এটার ফ্যান হয়ে গিয়েছি। এটা একটা তিতা তিতা লাগে, তিতা লাগলেও এই শাকটা শরীরের জন্য অনেক অনেক উপকার। আর একটু আলু কুচি দিয়ে যদি ভাজি করেন, এটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, একটা ওষুধি গাছের মতো এটা এটা শরীরের জন্য খুবই উপকারী। তো আমি সকালবেলা একটু ডাল রান্না করে ফেলেছি, ডালটা একদম ঢিং করে রেখে দিয়েছি চুলার মধ্যে। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাদা মুরগির ডিম। আর হচ্ছে এইদিকে গতকাল রাতেরবেলা চিংড়ি মাছ রান্না করেছিলাম, এর একটুখানি রয়ে গিয়েছে, তো এটাও আমি গরম করে নিচ্ছি। আর ডিম কিন্তু অল্প হিটে ভালোই সিদ্ধ হচ্ছে। এদিকে যে শাকগুলো নিয়ে নিয়েছি, অর্ধেকটা শাক আর অর্ধেকটা শাক আমি রেখে দিয়েছি, যেহেতু একদম গুড়ি গুড়ি ছোটো ছোটো পাতা, মেহেদি পাতার চেয়েও ছোটো ছোটো। তো এই পাতাগুলো যদি আমি আলাদা করে কিছুতে ধুতে যাই, সব পাতা একদম গায়েব হয়ে যাবে। এই জন্য ঝুড়িতে রেখেই আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। শাকটাকের মধ্যে যদি মনে করেন যে ধুলাবালি বা কিছু লাগে, তাহলে তো মনে করেন খাওয়াই যাবে না, এই জন্য খুব ভালোভাবে ধুতে হয়। কড়াই গরম করে মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে, কুচি না কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি, এখানে একটু আলু কুচি দিয়ে দিচ্ছি। আলু কুচিটা একটুখানি ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি শাকগুলো অ্যাড করব। এই শাকটা ঢেকে রান্না করতে যাবেন না, অনেকটা করলার মতো। তো এটা হচ্ছে এমনিতেই নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নাড়তে নাড়তে দেখবেন যে অল্প হিটে যখন রাখবেন খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর এটার ফ্লেভারটা খুবই সুন্দর। মাঝপথে আমি একটু লবণ দিয়ে নিলাম, লবণটা একটু শেষে দেওয়াই ভালো, কারণ শাক হচ্ছে চুলায় দেওয়ার পর এত কমে যায়, প্রথমে লবণ দিলে লবণের আসলে আন্দাজ করা যায় না। এরপরে যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম, ডিমগুলো ছুলে হলুদ লবণ মরিচ মাখিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো ভেজে তারপর মশলা কষিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে নিচ্ছি। আজকে ডিম আলুর তরকারি, শাক ভাজা, নর্মাল নর্মাল খাবার যেগুলো, আগেরও অনেকগুলো তরকারি রয়েছে, তাই আছে আলু আর ডিমের ঝোলই খাবো। আলু ডিমের ঝোল কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি আলু ডিমের ঘাটির মতো রান্না করে ওটার মধ্যে যদি ডিম দিয়ে রান্না করি, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না, ওটা আরও বেশি মজাদার। তো রান্নাটা শেষ করে দিয়ে আমি যে 1 লিটার দুধ ছিল, যেহেতু পুডিংয়ের জন্য এটা আমার মাথাটা খেয়েই ফেলতেছে ও পুডিং বানা দেওয়ার জন্য, তো আমি চুলায় দুধটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি ঘরের অন্যান্য কাজ করতেছি, যেহেতু আমি 1 কেজি দুধকে হাফ কেজি করে নিব এই জন্য। তো পরে দেখলাম চুলার আঁচ এত কম, হাফ কেজির থেকে একটু বেশি ছিল, ওই সময় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে ডিম ভেঙে নিচ্ছি, ডিম ভেঙে তারপরে হচ্ছে এর মধ্যে দিচ্ছি চিনি। 3টা ডিম বা 4টা ডিম দিলে হয়ে যায়, আমি একটু বাড়তি ডিম দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি 1 লিটার থেকে হাফ লিটার করে নেই, হাফ লিটারের বেশি আছে, জন্য ডিমটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে তারপরে একদম চিনি দিয়ে তারপর হাফ কাপের মতো চিনি দিয়ে তারপর হচ্ছে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এখানে 2 চামচ চিনির সাথে 2 চামচ পানি দিয়ে তারপরে হচ্ছে এটা একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর এখানে দুধের সাথে ডিম আর চিনির যে মিশ্রণটা, ওটা দিয়ে দিচ্ছি দুধের সাথে, দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি যখন চিনির সাথে ডিমটা ফেটিয়েছিলাম তখনই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তারপর একটু মিশিয়ে নিলাম দুধের সাথে। আর এখন ছেঁকে নিচ্ছি, কারণ দুধের মধ্যে শর্ট থাকতে পারে,
পারে, ডিমের অংশ থাকতে পারে, যেটা মানে থাকলে পুডিংটা অনেক সময় ভালো হয় না। এরপরে ক্যারামেল তৈরি করে বাটির মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে আমি যে চুলার মধ্যে একদম লো হিটে একটা স্ট্যান্ড বসিয়ে পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে এটা 30 থেকে 35 মিনিট রাখবো। কোনো কোনো অংশে দেখা যায় 40 মিনিটও লাগে। পুডিংয়ের পুর যদি বড় হয় মানে মোটা হয় সেক্ষেত্রে, তা আমার কিন্তু শেষমেশ প্রায় 40 মিনিটের মতোই লেগেছে। লেগে আমি ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম। ছেলেটা আমার মাথায় খারাপ করে ফেলেছে, ঠান্ডা হচ্ছে না কেন, ঠান্ডা হচ্ছে না কেন। তো পুরোপুরি ঠান্ডা হতে পারে নাই, কারণ আমার ছেলেটা একদমই বিরক্ত করে ফেলতেছে। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু বাড়ি দিয়ে নিচ্ছি যাতে খুব ইজিলি নেমে যায়। আমার কিন্তু খুব ভয় হচ্ছে যে ভেঙে যায় কিনা। না, আলহামদুলিল্লাহ ভাঙে নাই, কারণ গরম থাকা অবস্থায় পুডিং ঢাললে অবশ্যই আপনার পুডিংটা ভেঙে যাবে। একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে পুডিংটা ভাঙতে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পুডিং একদম খারাপ হয়নি, আবার একদম পারফেক্ট যেটা বলে ওরকম একদম যেটা গ্লাসের মতো হয় উপরের জায়গাটা, ওরকম হয়নি। কারণ হচ্ছে তাড়াহুড়া করে বানাতে গেলে সব জিনিস এরকম হয়। কিন্তু যেরকমই হোক না কেন, আমার ছেলেটা পুডিং দেখে এত বেশি খুশি হয়েছে যে মানে এই খুশির কাছে, এই কষ্টের কাছে অন্য কিছুই আসলে হয় না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।